নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ পন্থীদের এই কালিমা পতাকার কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ। এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদী ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। এবং তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালানি'মাল আমিরু আমিরুহা ওয়া লানি'মাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম হবেন সেই আমির এবং কতই না উত্তম হবেন সেই সেনাবাহিনী। তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয় তবুও সেই জাইশের মধ্যে যোগ দিও। এটা আমাদের সামনে আসতে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাওহীদপন্থীদের কাফেলা গঠন হবে, ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহীদের ক্ষুধা, আপনি দেখেন প্রজন্মের চোখ জলজল করছে, তারা ইমানের দিকে আসছে, আমলের দিকে আসছে, ইসলামের দিকে আসছে। সময়, টাইম ইজ ক্লোজিং ডাউন টু দ্য আখিরুজ জামান ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। এখন কথা হচ্ছে, ইমামুল মাহদীর বাহিনী এই দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহদীর হাতে দাজ্জালের মৃত্যু লেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য, ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এই সিরিয়ার মধ্যেই ইনশাআল্লাহ। এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না, অনেক ভাই জানেন না, স্টাডি করতে চান না, তারা শুধুমাত্র একটা হাইপকে কেন্দ্র করে কথা বলতে চান। বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে, আমরা এখানে শুধু হাইপ তুলতে আসি নাই, আপনাদেরকে জানাতে এসেছি, বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কি হবে। এবার আসেন, এটা ভবিষ্যৎবাণী শুধু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাট্য ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন, ঈসা আলাইহিস সালামের হাতে যেই ফিলিস্তিনে আজকে মাজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে, বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা, মিডিয়া দিয়ে প্রচার করে দিয়েন, এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তাদের মিসায়া, তথা কথিত মিসায়া মাসিহুদ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি, কোন ন্যাটো, কোন ইউনাইটেড নেশনস, কোন ইউরোপিয়ান ইউনিয়ন, কোন IMF, কোন ওয়ার্ল্ড ব্যাংক, কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবেন ইনশাআল্লাহ। আপনি ওদেরকে চেষ্টা করতে দেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে, তবুও এই অকাট্য ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না। এটা আমাদের আশার জায়গা, এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এবং ঈসা আলাইহিস সালামের হাতে আগামী 40 বছর লিখে রাখেন আপনারা, এরপরের 40 বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না, হজম করতে পারেন না। আমি জানি আপনারা জানেন না, অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে, তারা হয়তো জানেন না, আমরা জানাতে এসেছি। এই যে খিলাফা শব্দটা তারা নিতে পারে না, এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ তাআলা। এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল, এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর ওই জেরুজালেম থেকেই এই বিশ্বকে শাসন করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা লেখা হয়ে গেছে, কুদিয়াল আমর, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। এখন মাঝখানের এই সময়টুকুতে জায়নিস্ট আসলে কি করেছে এবং আমরা কোন কোন জায়গায় পিছিয়ে গেছি এবং আমাদের করণীয় কি হতে পারে, এটা আমি অল্প কথায় শেষ করে দিব। এক কথায় দেখুন, জায়নিস্ট মুভমেন্ট গঠন করার পরে তারা সর্বপ্রথম, ভালো করে খেয়াল করেন, তারা সর্বপ্রথম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এনেছে। আমরা দেখেন সারা বিশ্বে এখন পর্যন্ত মুসলিমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারি নাই, তারা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করেছে এবং সেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তারা সবার আগে খিলাফত ব্যবস্থাকে ধ্বংস করেছে, অটোম্যানদেরকে তারা পরাজিত করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সেই 1914 থেকে 18-এর মধ্যে তারা বাইতুল মুকাদ্দাসে প্রথম ঢুকেছে এবং তাদের সহযোগী ছিল পশ্চিমা বিশ্ব এবং ব্রিটেন। আজকে আমরা ইসরায়েলের এগেনস্টে কথা বলি ঠিকই, কিন্তু পশ্চিমা বিশ্বের এগেনস্টে আমরা কথা বলতে পারি না, আমরা ব্রিটেনের এগেনস্টে কথা বলতে পারি না। আজকে আমরা ইসরায়েল বিরোধী কথা বলি ঠিকই, আমেরিকার এগেনস্টে আমরা কথা বলতে পারি না। আজকে আমরা তাদের পণ্য বয়কট নিয়ে কথা বলি, এটাও দরকার আছে, কিন্তু তাদের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইভেন রাজনৈতিক অর্থনৈতিক জীবন পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে, এগুলো আমরা ছাড়তে পারি না। অতএব শুধু এক পেশে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। এই সমস্যা অনেক গভীর এবং এটা এত দেরি হয়ে গেছে। আমরা 100 বছর পরে এগুলো নিয়ে কথা বলছি, বিগত 100 বছর আগেই আমাদের এগুলো নিয়ে সচেতন হওয়া উচিত ছিল। এমন নয় যে তৎকালীন সময়কার ভাইরা সচেতন ছিলেন না বা তারা কাজ করেন নাই, করেছেন, কিন্তু এটাই পরীক্ষা, এটা আল্লাহ পাকের মহাপরিকল্পনা। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন, আমরা হকের পথে থাকি না বাতিলের পথে থাকি। এরপরে এই জায়নিস্ট মুভমেন্ট গঠন করার পর, অটোমান এম্পায়ার থেকে ধ্বংস করার পরে একটা খিলাফা রাষ্ট্র থেকে আমাদেরকে 57টা বিচ্ছিন্ন ছোট ছোট রাষ্ট্র দেওয়া হয়েছে, অর্থাৎ কাঁটা তারের বেড়ার মধ্য দিয়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। এখানকার লক্ষ কোটি যুবক যদি চায় যে আমরা ইসরায়েলে গিয়ে যুদ্ধ করব, তারা যেতে পারবে না। সৌদি আরব থেকে চাইলে যেতে পারবে না, ইয়েমেন থেকে চাইলেও যেতে পারছে না, মিশর থেকে চাইলেও যেতে পারছে না, মালয়েশিয়া থেকে চাইলে যেতে পারছে না, তুরস্ক থেকে চাইলে যেতে পারছে না, পাকিস্তান আফগানিস্তান থেকে চাইলেও অনেকে যেতে পারছেন না। কারণ একটাই, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদ। আমরা একটা ধোকার মধ্যে আছি।
ওরা আমাদেরকে 4টা গোলক ধাঁধায় ফেলে রেখেছে। অটোম্যানদেরকে ধ্বংস করার পরে, খেলাফা ব্যবস্থা ধ্বংস করার পরে তারা আমাদেরকে 4টা দেবতা দিয়ে দিয়েছে। আমি শব্দটা দেবতা বললাম এই অর্থে, কারণ এই মন্ত্রগুলোর আমরা তন্ত্র মন্ত্রগুলোর পূজা করছি আমরা। ওই আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল লাত, ওজ্জা, হবল আর মানাত, সেই আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল লাত, ওজ্জা, হবল আর মানাত, ঠিক এইভাবে খেলাফত ব্যবস্থা ধ্বংস করার পরে তারা আমাদেরকে প্রথম দিয়েছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এর মধ্য দিয়ে আমাদেরকে বিভক্ত করে ফেলেছে তারা। আপনি চাইলেও তাদের সাথে আপনি যোগ দিতে পারবেন না, আপনি চাইলেও হামাসের ভাইদেরকে সাহায্য করতে পারবেন না, আপনি চাইলেও মাজলুমদের পাশে দাঁড়াতে পারছেন না, কারণ কাঁটাতারের বেড়া দিয়ে আপনাকে আটকে দেওয়া হয়েছে। এরপরে Subhanallah, walhamdulillah.